আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যেখান থেকে আজকে ভিডিওটি দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে কীভাবে আপনারা অনেক দিন পর্যন্ত তাল তিতো ছাড়া রস বের করে রেখে দিবেন, আজকে এই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমি 2টা তাল নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এখন হচ্ছে ভালো করে ছিলে নিব। তো আমি যেভাবে তালের রসটা তিতো ছাড়া বের করব, তো অনেক তাল কিন্তু আছে রস বের করতে গেলে তালটা তিতো হয়ে যায়। তো এরকম করে তালের রসটা বের করলে কিন্তু তিতো হবে না। তো এদিকে আমি 2টা তালই ভালো করে ছিলে নিছি, ছিলে হচ্ছে বড় একটি বলে নিয়ে নিছি। এখন হচ্ছে এখান থেকে বিচিগুলো আলাদা করে নিব। তো আপনারা যদি এরকম করে তালের রসটা বের করে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে, আর তালের রসটা কিন্তু তিতা হবে না। তো প্রথম হচ্ছে আমি তালটা কিন্তু এরকম করে বিচিগুলো আলাদা করে এখন প্রথমে কিন্তু আমি একটু পানি দিয়ে তালের যে বিচিগুলা আটিগুলো থাকে এগুলো হচ্ছে একটু নরম করে হচ্ছে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তাহলে কিন্তু তালের যে আটিগুলো এগুলো এগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো আমি এরকম করে একটু কষলিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। তো ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো। তো আমি কিন্তু শুধু একবারই পানি দিব, বারবার পানি দিব না। বারবার পানি দিয়ে কিন্তু রসটা বের করতে গেলে তালটা তিতো হয়ে যাবে, তালের রসটা। তো আমি 10 মিনিট পর ফিরে আসছি। তারপর হচ্ছে আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি। তো ঢাকা শহরে কিন্তু এই চালনিগুলা দিয়েই কিন্তু রস বের করা হয়, কিন্তু যে গ্রাম অঞ্চলে যে চালনিগুলো থাকে ওইগুলো কিন্তু শহরে পাওয়া যায় না। তো আমি এরকম করে একটা প্লাস্টিকের চালনি দিয়ে রসটা বের করে নিব। আপনার চাইলে স্টিলের চালনিগুলো দিয়েও রসটা বের করে নিতে পারেন। তো বারবার কিন্তু বিচিগুলোর মধ্যে পানি দিয়ে নরম করা যাবে না, শুধু জাস্ট একবারই পানি দিয়ে নরম করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আমি এরকম করে 2টা তাল থেকে রস বের করে নিছি। এখন হচ্ছে আমি একটা বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এরকম করে কিন্তু তালের রসটা বের করলে তিতো হয় না, আর তালের রসটা কিন্তু অনেক ঘন আছে। এখানে কিন্তু আমি প্রথমে একটু পানি দিয়েছিলাম, তারপর কিন্তু আর কোনো পানি দেওয়া হয়নি। তো আমি এরকম করেছি, আমি এখন ডিপ ফ্রিজে